হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ শর্মা, কলকাতার একটি ছোট্ট পরিবারের ছেলে। বয়স 17, কিন্তু জীবনের অনেক কিছুই আমি খুব দ্রুত শিখেছি। আমার ভাই অরুণ শর্মা ছিল খুব ভালো ছেলে। তার সাথে আমি অনেক কিছু শিখেছিলাম, অনেক স্বপ্ন দেখেছিলাম। কিন্তু একদিন হঠাৎ করে অরুণ আমাদের ছেড়ে চলে যায়। তার মৃত্যুর পর আমাদের পরিবারের জীবন পুরোপুরি বদলে যায়। আমার ভাইয়ের মৃত্যুর পর আমার ভাবি অনিশা শর্মা বিধবা হয়ে যায়। ভাবি ছিল খুবই সুন্দরী, বয়স 25 হলেও তার চোখে এক ধরনের যৌবন ছিল যা আমাকে খুব বেশি আকর্ষণ করত। শুরুতে আমি ভাবিকে সম্বেদনা জানাতে গেলে তার চোখে এক অদ্ভুত কষ্টের ছায়া দেখতে পাই। ভাবির সাথে কথা বললে আমি বুঝতে পারি তার মধ্যে এক ধরনের শূন্যতা আছে। ধীরে ধীরে আমি ভাবির সাথে একটু বেশি সময় কাটাতে শুরু করি। ভাবির দুঃখ, তার একাকিত্ব আমাকে টানতে শুরু করে। ভাবি আমাকে যেমন এক ধরনের মায়ায় জড়িয়ে ধরেছিল, তেমনি আমি ভাবির সাথে একটু বেশি ঘনিষ্ঠ হতে শুরু করি। কিন্তু সমাজ ও পরিবারের চোখে আমাদের সম্পর্কের গুরুত্ব অন্য রকম ছিল। আমরা বুঝতে পারছিলাম আমাদের সম্পর্ক যে কোনো মুহূর্তে ঝুঁকির মধ্যে পড়তে পারে। ভাইয়ের মৃত্যুর পর আমি ভাবির পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলাম। তার একাকিত্বের মাঝে আমি যেন একমাত্র মানুষ ছিলাম যাকে সে কিছুটা বিশ্বাস করতে পারে। ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হতে থাকে। ভাবি আমাকে তার জীবনের অনেক গোপন কথা বলত, তার দুঃখ কষ্ট, তার শূন্যতা, তার অজানা অনেক অনুভূতির প্রতি আমার সহানুভূতি ছিল। একদিকে আমি ভাবির প্রতি যত্নবান হয়ে উঠছিলাম, অন্যদিকে কিছু একটা অদ্ভুত অনুভূতি আমাকে ঘিরে ধরছিল, এক ধরনের আকর্ষণ যা আমি বুঝতে পারছিলাম না। একদিন ভাবি আমাকে একান্তে বলেছিল, অভিজিৎ, তুমি জানো, অনেকদিন ধরে কাউকে কাছে পাওয়ার চেষ্টা করছি, কিন্তু কখনো তা হয়নি। তুমি যখন পাশে থাকো মনে হয় কিছুটা শান্তি পাই। তার কথা শুনে আমার মনে এক অজানা অনুভূতি জন্ম নেয়। আমি ভাবির কথায় যতটা না সহানুভূতি দেখাচ্ছিলাম, ততটাই আমার মন জড়িয়ে যাচ্ছিল। তবে আমরা জানতাম আমাদের সম্পর্ক সমাজে কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। আমাদের বন্ধুত্ব তখনও অনেকটাই নির্দোষ ছিল, কিন্তু অনুভূতিগুলোর মধ্যে যা কিছু ছিল তা কিছুতেই চেপে রাখা যাচ্ছিল না। একদিন দুপুরে আমি আর ভাবি একে অপরের সাথে বারান্দায় বসে গল্প করছিলাম। আমাদের কথা বলার মাঝে এক অদ্ভুত নীরবতা ছিল, যেন আমরা দুজনেই একে অপরের অনুভূতি বুঝতে পারছিলাম। সেই মুহূর্তে আমি লক্ষ্য করলাম ভাবির চোখে এক ধরনের অস্পষ্ট ভাব ছিল। তার নিঃশব্দ দৃষ্টি যেন কিছু বলতে চাচ্ছিল, কিন্তু কথা বলছিল না। আমার মধ্যে তখন অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছিল, কিন্তু আমি কিছু বলিনি। ভাবি জানত আমি তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট, কিন্তু সে কখনো তা স্পষ্ট করে বলেনি। তবুও সে যখন আমার পাশে থাকে তখন মনে হয় সব কিছু ঠিক আছে। কিন্তু ধীরে ধীরে আমাদের সম্পর্কের গভীরতা বাড়ছিল, যা আমাদের জন্য নতুন সমস্যার সৃষ্টি করছিল। এমনকি একদিন আমাদের বাড়ির পাশের একজন আত্মীয় আমাদের সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করল। সে বুঝতে পারল কিছু একটা ঘটছে যা সাধারণ নয়। এ কথা আমাদের পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ল, এবং একসময় আমাদের বাড়ির অন্য সদস্যরাও বিষয়টি নিয়ে আলোচনা করতে শুরু করল। আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কের এই গভীরতা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারবে না, সমাজ ও পরিবার অবশেষে এর মোকাবেলা করবে। তবে আমি ভাবি আর নিজের মধ্যে যে অনুভূতি লুকিয়ে রেখেছিলাম তা আরও শক্তিশালী হয়ে উঠছিল। আমাদের সম্পর্ক যে খুব শীঘ্রই কোনো কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হবে তা আমি ভালো করেই জানতাম। একদিন যখন আমি বাড়ির পেছনের বাগানে বসেছিলাম, ভাবি এসে আমার পাশে বসে বলল, অভিজিৎ, আমাদের সম্পর্ক নিয়ে সবাই কথা বলছে। তুমি জানো এটা কোনোভাবেই ভালো হবে না। ভাবির চোখে এক ধরনের আতঙ্ক ছিল, যেন সে জানত যে এই সম্পর্ক আমাদের জীবনকে অনেক কঠিন করে তুলবে। আমি তাকে আশ্বস্ত করতে চাইলাম, ভাবি, তুমি চিন্তা করো না। আমি তোমার পাশে আছি, যেভাবেই হোক আমরা সব কিছু সামলে নেব। কিন্তু ভাবি এতটুকু শান্ত হতে পারছিল না। তার মুখে চোখে সব জায়গাতেই ভীতির ছাপ স্পষ্ট ছিল। দিনের পর দিন আমাদের পরিবারে এই সম্পর্ক নিয়ে আলোচনা চলতে থাকে। আমাদের পরিবার জানত না যে আমরা একে অপরের প্রতি এমন অনুভূতি পোষণ করি। তাদের কাছে আমরা দুজনেই ছিলাম কেবল পরিবারের সদস্য, একজন ভাই এবং একজন ভাবি। কিন্তু এখন আমাদের সম্পর্কের মধ্যে কিছু ছিল যা তারা বুঝতে পারছিল না। সমাজের চোখে এটা ছিল একটি অস্বাভাবিক সম্পর্ক যা তারা মেনে নিতে পারছিল না। আমাদের চারপাশে এমনকি বন্ধুরা এবং আত্মীয়রা সবাই আমাদের সম্পর্ককে তাচ্ছিল্য করে কথা বলছিল। এসব কথা শুনে ভাবি আরও বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল, আর আমি অনুভব করছিলাম আমাদের সম্পর্কের ভবিষ্যৎ খুবই অনিশ্চিত হয়ে উঠছে।
তবে আমি তার পাশে থাকার প্রতিজ্ঞা করেছিলাম। আমাদের জীবনে নতুন এক মুহূর্তের উদয় হয়েছিল। পরিবার এবং সমাজের চাপ আমাদের জন্য সহ্য করা অসম্ভব হয়ে উঠেছিল। দিনরাত আমরা দুজনেই একে অপরকে সহানুভূতির সাথে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু আশেপাশের মানুষের কটাক্ষ ও মন্তব্য আমাদের শান্তিতে বিঘ্ন ঘটাচ্ছিল। ভাবি ছিল খুবই চিন্তিত, তার চোখে এক ধরনের ভয় কাজ করছিল, যেন সে জানত যে আমাদের সম্পর্ক যদি প্রকাশ্যে আসে তাহলে একে আর কোনোভাবেই গোপন রাখা সম্ভব হবে না। আমি ভাবিকে শান্ত করতে চেয়েছিলাম, কিন্তু তার উদ্বেগ ক্রমেই বেড়ে যাচ্ছিল। একদিন রাতে ভাবি হঠাৎ আমাকে বলল, অভিজিৎ, আমরা যদি একসাথে পালিয়ে যাই, কোথাও দূরে চলে যাই, যেখানে কেউ আমাদের নিয়ে কথা বলবে না। ভাবির এই কথা শুনে আমার মাথায় অজানা এক চিন্তা চলে আসে। পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে খুব বেশি সময় লাগল না। আমার মনে হয়েছিল, যদি আমরা আমাদের জীবন নিজের হাতে নিতে পারি তাহলে এই অসম্ভব পরিস্থিতি থেকে মুক্তি পাব। তবে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আমাদের জন্য শুধু একটি উত্তরণ নয়, বরং আমাদের জীবনের সবচেয়ে বড় সাহসী পদক্ষেপ হতে চলেছিল। আমি ভাবিকে বললাম, তুমি যদি প্রস্তুত থাক তাহলে আমি তোমার সাথে যাব। আমাদের জন্য আর কোনো পথ নেই, আমরা নিজেদের জীবন নিজেদের মতো করেই কাটাব। ভাবি এক মুহূর্তে মাথা নেড়ে সম্মতি জানাল, আর আমাদের নতুন জীবনের যাত্রা শুরু হল। আমরা জানতাম এই সিদ্ধান্ত আমাদের জীবনের জন্য এক নতুন দিক খুলে দেবে, কিন্তু সেই পথের অজানা পরিণতি আমরা কেউ জানতাম না। যতই সময় এগিয়ে যাচ্ছিল ততই আমাদের মাঝে চাপ আরও বৃদ্ধি পাচ্ছিল। আমরা জানতাম পালিয়ে যাওয়ার আগে আমাদের যথেষ্ট প্রস্তুতি নিতে হবে। কিন্তু পরিবারের চোখ এড়িয়ে চলা, সামাজিক দৃষ্টিকোণ থেকে একদম বিপরীত পথে হাঁটা, এই সব কিছু আমাদের সিদ্ধান্তকে আরও জটিল করে তুলছিল। এক রাতে যখন বাড়িতে সবাই ঘুমিয়েছিল, আমি ভাবিকে ফোন করে জানিয়ে দিলাম, এখনই সময়, আমরা চলে যাই। ভাবির গলায় এক ধরনের উদ্বেগ ছিল, তবে তার সাথে ছিল এক ধরনের নির্ভরতা, যেন সে জানত আমি তার পাশে থাকব। সেই রাতেই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়িত করার সিদ্ধান্ত নিলাম। সবকিছু প্রস্তুত ছিল। আমি বাড়ির পেছন দিক দিয়ে বেরিয়ে গেলাম এবং ভাবি জানিয়ে দিয়েছিল যে সে চুপচাপ বের হয়ে আসবে। আমাদের কাছে আরও 1 ঘন্টা ছিল পালিয়ে যাওয়ার জন্য, কারণ রাত গভীর হলে আমাদের জন্য তেমন কোনো সন্দেহের সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম ছিল। ভাবির চোখে ভয় ছিল, তবে তার মাঝে এক অদ্ভুত সাহসও ছিল, যেন সে জানত এই পথেই তার মুক্তি। আমরা দুজনেই জানতাম এই মুহূর্তে আমরা দুটি পথের মধ্যে দাঁড়িয়ে আছি, একটি পরিচিত জীবন যা আমাদের জন্য সঠিক নয়, আর একটি অচেনা জীবন যা হয়তো আমাদের জন্য অনেক বড় ঝুঁকি নিয়ে আসবে। কিন্তু তখন ওই রাতের তীব্র অনুভূতিতে আমাদের মধ্যে এক নতুন উন্মুক্ত পথ খুঁজে পাওয়ার আশা ছিল। রাত গভীর হতে চলেছিল, আর আমরা দুজনেই বাড়ি থেকে বেরিয়ে আসলাম। আমাদের সবার চোখে ছিল এক ধরনের আতঙ্ক, কিন্তু মন ছিল শক্তিশালী। আমরা জানতাম পালিয়ে যাওয়ার পর আমাদের জন্য আর কোনো ফিরতি পথ থাকবে না। আমি ভাবিকে নিশ্চিত করলাম আমরা একসাথে আছি, আর এই পথটাই আমাদের নিতে হবে। যখন দুজনেই একে অপরের দিকে তাকালাম, চোখে গভীর অনুভূতি ছিল, এক ধরনের ভয় এবং সাহস একসাথে মিশেছিল। মনে হচ্ছিল পুরো পৃথিবী আমাদের বিরুদ্ধে, কিন্তু আমরা একে অপরকে ছাড়তে চাইছিলাম না। তবে আমাদের কাছে ভবিষ্যৎ ছিল অন্ধকার। আমরা জানতাম পালিয়ে যাওয়ার পর হয়তো কোনো নির্দিষ্ট গন্তব্য থাকবে না, বা আমাদের পেছনে ছায়ার মতো মানুষ আসতে শুরু করবে। তবুও যে মুহূর্তে আমরা ওই শহরের অচেনা রাস্তায় পা রেখেছিলাম, অনুভব করছিলাম আমাদের জীবনে কিছু একটা বদলানোর সময় এসেছে। একটা নতুন জীবন শুরু হতে চলেছে। আমাদের সঙ্গে কোনো ব্যাগ বা ধনসম্পদ ছিল না, শুধু একে অপরের সাথে থাকা আর এক অজানা ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সাহস ছিল। পথে আমি ভাবিকে বললাম, এটা আমাদের দ্বিতীয় সুযোগ, আমাদের জন্য এক নতুন জীবন। ভাবি হেসে আমাকে দেখল, আর তার চোখে ছিল এক ধরনের আশার ঝলক, যতটা কঠিন ততটাই শক্তিশালী। তবে আমাদের এই নতুন যাত্রা সহজ হবে না, আমরা জানতাম, তবে একে অপরের পাশে থাকার দৃঢ়তা আমাদের সেই পথে এগিয়ে নিতে সাহায্য করবে। আমরা নতুন জীবন শুরু করার স্বপ্ন নিয়ে একে অপরের সাথে চলে যাচ্ছিলাম, কিন্তু আমাদের সামনে ছিল এক অজানা পথ। শহরের বড় রাস্তা থেকে বেরিয়ে ছোট গলিতে প্রবেশ করে আমরা আরও এক ধাপ এগোলাম। তবুও মন ভরে ছিল না। দুজনের মাঝে এমন এক চাপ ছিল যা সহজে প্রকাশ পেত না। আমাদের এই যাত্রা যে কতটা বিপজ্জনক হতে পারে সে সম্পর্কে আমি খুব ভালো করেই জানতাম। পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত যে কী পরিমাণ ঝুঁকিপূর্ণ হতে পারে তা আরও একবার অনুভব করতে পারছিলাম। রাত তখন গভীর হয়ে এসেছে এবং আমি ভাবিকে বললাম, আমরা কোথাও থাকব এবং এখান থেকে পরবর্তী পদক্ষেপ নেব। ভাবির চোখে কিছুটা অস্থিরতা ছিল, কিন্তু সে মাথা নেড়ে সম্মতি জানাল।
রাতের অন্ধকারে আমরা একটি ছোট্ট অতিথিশালায় ঢুকলাম। সেখানে বেশ কিছু সময় কাটানোর পর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের পরবর্তী পদক্ষেপ হতে হবে শহরের বাইরে কোথাও চলে যাওয়া। কিন্তু ঠিক কোথায় যাব, কিভাবে আমরা পরিচয় গোপন রাখব, এগুলো ছিল বড় প্রশ্ন। আমাদের মধ্যে অনুভূতি ছিল একসাথে থাকার জন্য, কিন্তু শঙ্কাও ছিল। জীবন যে এমনভাবে পাল্টাতে পারে, এটা আমাদের প্রত্যেকের কাছে ছিল এক নতুন অভিজ্ঞতা। আমরা জানতাম এই পথে গেলে হয়তো আমাদের সামনে আরও অনেক বাধা আসবে, কিন্তু একে অপরের সাথে থাকার আশা আমাদের সাহস দিয়ে চলছিল। আমাদের জীবনের এই নতুন অধ্যায় শুরু হতে চলেছিল, কিন্তু এখন পর্যন্ত কিছুটা অন্ধকারেই ছিলাম। শহরের বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু কোন দিকে যাব, কোথায় আশ্রয় পাব, এসব নিয়ে আমাদের মধ্যে সন্দেহ ছিল। আমরা যে অতিথিশালায় ছিলাম সেখানে আমাদের উপস্থিতি অনেকটা গোপন রাখতে হচ্ছিল। কিছু সময় পর আমরা সিদ্ধান্ত নিলাম যে শহরের কাছাকাছি একটি ছোট গ্রামে চলে যাব, যেখানে কোনো পরিচিত কেউ থাকবে না। কিন্তু তবুও আমাদের মনটা ছিল অস্থির। ভাবি জানত এই জীবনের পথে অনেক ঝুঁকি রয়েছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত আশা ছিল, যেন কিছু একটা ঠিক হতে চলেছে। তখন একদিন সকালে, যখন আমরা সকালে উঠে বাইরে যাচ্ছিলাম, একটি অচেনা পরিচিত মুখ আমাদের সামনে এসে দাঁড়াল। সে ছিল এক বৃদ্ধ লোক, যে দেখে আমাদের অবস্থা বুঝে আমাদের পাশে এসে দাঁড়াল। প্রথমে আমি একটু ভয় পেয়েছিলাম, তবে তার মুখে ছিল এক ধরনের সহানুভূতি। তোমরা কোথাও যাচ্ছ? তিনি জানতে চাইলেন। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, হ্যাঁ, আমরা কোথাও যেতে চাই, কিন্তু আমাদের কাছে উপযুক্ত পরিকল্পনা নেই। তিনি কিছুক্ষণ চিন্তা করে বললেন, এই গ্রামে আসো, আমি তোমাদের সাহায্য করতে পারি। এখানে তোমরা নিরাপদ থাকবে, তবে তোমাদেরকে একটু সাবধান থাকতে হবে। তার কথায় আশার আলোর দেখা পেলাম। আমরা বুঝতে পারলাম হয়তো এবার আমাদের পথটা একটু সুগম হবে। বৃদ্ধ লোকটির সাহায্য প্রস্তাব আমাদের জন্য একটি আশার আলোর মতো ছিল। আমরা যে যাত্রা শুরু করেছিলাম তা অনেকটাই অন্ধকার ও অজানা পথে চলছিল। কিন্তু তার সাহায্য গ্রহণ করে আমাদের অন্তরটা কিছুটা শান্ত হল। বৃদ্ধ লোকটি আমাদের গ্রামের মধ্যে একটি ছোট্ট বাড়ির দিকে নিয়ে গেল, যেখানে কেউ আমাদের চিনত না। আমাদের শঙ্কা ছিল, কিন্তু তার কথা শুনে মনে হল আমরা কিছুটা নিরাপদ স্থানে পৌঁছেছি। আমরা সিদ্ধান্ত নিলাম এই বাড়িতে কিছুদিন থাকব, এখান থেকে আমরা নতুন করে আমাদের জীবনের পথ তৈরি করতে পারব। নতুন জায়গায় পৌঁছানোর পর আমাদের মনে হয়েছিল যেন জীবন আবার শুরু হচ্ছে। সেখানে কিছুদিন থাকার পর বৃদ্ধ লোকটি আমাদের আরও কিছু পরামর্শ দিল। এখানে তোমরা থাকতে পারবে, তবে মনে রেখো তোমাদের সম্পর্ক সম্পর্কে কাউকে কিছু বলো না। সবার চোখ ফাঁকি দিয়ে আমাদের নিরাপদ থাকতে হবে, তিনি বললেন। আমরা বুঝতে পারলাম সমাজের চোখে আমাদের সম্পর্ক আজও অসম্ভব, তাই যতটুকু সম্ভব আমাদের পরিচয় গোপন রাখতে হবে। যদিও আমাদের মনে কষ্ট ছিল, তবুও মনে হচ্ছিল এই আশ্রয়ে কিছুটা শান্তি পাব। সেই রাতের পর আমাদের জীবনের পরবর্তী অধ্যায় শুরু হল, যেখানে আশা আর সাহসের আলো ছিল আমাদের পথপ্রদর্শক। আমরা সেই ছোট্ট গ্রামে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আশেপাশের পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে থাকা সহজ ছিল না। দিনগুলি কাটছিল, আর আমাদের জীবনে নতুন চাপ আসতে শুরু করেছিল। গ্রামের লোকজন আমাদের সম্পর্কে আগ্রহী হয়ে উঠছিল, কিন্তু আমাদের পরিচয় গোপন রাখা ছিল জরুরি। একদিন যখন আমরা বাজারে যাচ্ছিলাম, গ্রামের কিছু লোক আমাদের দিকে সন্দেহের চোখে তাকাল। তাদের মধ্যে একজন, যিনি বেশ কিছুদিন ধরে আমাদের লক্ষ্য করছিল, প্রশ্ন করল, তোমরা কোথা থেকে এসেছ? আমিও ভাবি একে অপরের দিকে তাকালাম। আমাদের উত্তরের প্রস্তুতি ছিল না। তবে আমি তাড়াতাড়ি বললাম, আমরা শহর থেকে এসেছি, কিছুদিনের জন্য এখানে আসি। লোকটি আমাদের দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, খেয়াল রেখো, এখানে কেউ নতুন এসে থাকলে সবাই একটু সন্দেহ পোষণ করে। তার কথা শুনে আমাদের ভিতরে আরও কিছুটা ভয় কাজ করছিল, কিন্তু আমরা জানতাম আমরা যদি সতর্ক না থাকি তাহলে এই জীবনও বিপদগ্রস্ত হয়ে যেতে পারে। গ্রামের মানুষদের সন্দেহ কাটাতে আমরা নিজেদের পরিচয়কে আরও গোপন রাখার সিদ্ধান্ত নিলাম। তবে তার মানে এই নয় যে আমাদের সম্পর্কের চ্যালেঞ্জ কমে যাবে। একটি নতুন ঝুঁকি সামনে আসছিল, যা আমাদের আরও বিচলিত করছিল। রাতের অন্ধকারে আমি ভাবিকে বললাম, আমাদের আর একটু সাবধান থাকতে হবে। যারা আমাদের জানে না তাদের কাছে আমাদের সম্পর্ক যেন প্রকাশ না পায়। ভাবি কিছুটা চিন্তা করে বলল, তবে কি আমরা সারা জীবন এই ভয়ে জীবন কাটাবো? তার প্রশ্নে আমি কিছুটা থেমে গেলাম। আসলেই আমাদের জীবনে এতদিন কাটিয়ে দিয়ে আমরা কি কখনো সাধারণভাবে একে অপরকে প্রকাশ করতে পারব? কিন্তু সেদিন রাতে আমাদের মাঝে যে শক্তি ছিল তা আমাদের একে অপরকে আরও কাছাকাছি এনে দিয়েছিল।
গ্রামে আমাদের দিনগুলো কেটেছে ধীরে ধীরে, তবে শান্তির পাশাপাশি ছিল এক ধরনের অদৃশ্য চাপ। আমাদের সম্পর্কের দিকে গ্রামের কিছু লোকের নজর ছিল, এবং মাঝে মাঝে আমাদের উপর সন্দেহজনক দৃষ্টি পড়ত। এর মধ্যে একটি বড় সমস্যা ছিল, আমরা নিজেদের মধ্যে যে ভালোবাসা এবং সম্মান অনুভব করছিলাম তা অন্যদের কাছে একেবারেই অস্বাভাবিক মনে হতো। এমনকি কিছুদিন আগে আমাদের দিকে একজন মহিলা অস্বাভাবিকভাবে তাকিয়েছিল, তার মুখে চিন্তা আর সংশয় ছিল। ভাবি যখন সেদিকে নজর দিল, তার চোখে একটা অস্থিরতা ছিল, মনে হচ্ছিল এই সম্পর্কের যে গভীরতা ছিল সেটা আর খুব বেশি দিন গোপন রাখা সম্ভব হবে না। এদিকে আমি জানতাম এই পরিস্থিতিতে থাকলে আমাদের পথ যতই কঠিন হবে, ততই আমাদের সম্পর্কের প্রতি আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। এক সন্ধ্যায় যখন আমরা গ্রাম থেকে একটু দূরে হাঁটছিলাম, ভাবি আমাকে বলল, আমি জানি আমরা এখানে নিরাপদ নই, কিন্তু আমাদের কি কখনো এই জীবন, এই সম্পর্ক সবাই থেকে গোপন রাখতে হবে? আমি তার প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ করে রইলাম। তার কথায় এক ধরনের দুঃখ ছিল, কিন্তু পাশাপাশি শক্তি ছিল। আমরা দুজনেই জানতাম আমাদের জীবনে কোনো পরিবর্তন আসলে তা সহজ হবে না। তবে আমি তাকে বললাম, এটা আমাদের পছন্দ, আমাদের সিদ্ধান্ত। আমরা একে অপরের পাশে আছি, আর যতদিন একসাথে থাকব ততদিন এই পথেই আমাদের চলতে হবে। ভাবি আমাকে শান্তি দিয়ে বলল, তবে আমাদের ভবিষ্যৎ কি হবে? আমি তাকে এক ধরনের দ্বিধার সঙ্গে বললাম, ভবিষ্যৎ এখন আমাদের হাতেই। আসলে আমাদের সম্পর্কের দিকে যে কেউ যতটা সন্দেহের চোখে তাকাবে, আমরা তার থেকে অনেক বেশি শক্তিশালী। পরিবার ও সমাজের নিয়মনীতি ভেঙে আমাদের একসাথে থাকা আর সম্ভব ছিল না। গ্রামে আমাদের সম্পর্কের দিকে যতটা সন্দেহ ও প্রশ্ন ছিল, ততটাই আমাদের মনে একটি সিদ্ধান্ত স্থির হয়েছিল। আমরা জানতাম আমাদের এই পথ চলা এত সহজ নয়, কিন্তু একে অপরকে বিশ্বাস করে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে একে অপরের পাশে দাঁড়ানো আমাদের একমাত্র পথ। একদিন আমরা একদম একান্তে বসে কথা বলছিলাম, তখন ভাবি আমাকে বলল, আমি জানি আমাদের সামনে অনেক বাধা আসবে, তবে আমরা যদি একসাথে থাকতে পারি, আমি প্রস্তুত আছি। তার কথায় আমার মনটা শান্ত হয়ে গেল। দীর্ঘ এক যাত্রার শেষে আমরা দুজনেই সিদ্ধান্ত নিলাম যে আমাদের এই জীবনে কোনো ভয় নেই। প্রতিটি মুহূর্তে যদি একে অপরকে সমর্থন দিতে পারি, তবে কেউই আমাদের সম্পর্ককে ভাঙতে পারবে না। আমরা সেদিন গ্রাম ছেড়ে নতুন শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সেখানে আমরা আবার নতুন করে জীবন শুরু করব, যেখানে কেউ আমাদের সম্পর্কের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাবে না। সেই শহরে আমরা একে অপরের পাশে স্বপ্নে এবং বাস্তবতায় নতুন সূর্যোদয়ের অপেক্ষা করতে শুরু করলাম। এভাবেই আমাদের যাত্রা শেষ হল, প্রেমের পথে, যেখানে বাধা ছিল অনেক, কিন্তু বিশ্বাস ও ভালোবাসাই ছিল আমাদের একমাত্র অস্ত্র। জীবন কখনো সহজ হবে না, কিন্তু যখন সত্যিকারের ভালোবাসা থাকে, তখন সেই ভালোবাসা সমস্ত বাধা অতিক্রম করে এক নতুন পথ তৈরি করতে পারে। আমাদের সম্পর্কের প্রতিটি মুহূর্ত ছিল এক অমূল্য স্মৃতি, আর এখন সেই স্মৃতি আমাদের ভবিষ্যতের পথে আলোকিত করে চলেছে। এই ছিল বিধবা ভাবি যখন বউ, একটি জীবনের গল্প যা সাহস ও ভালোবাসার মূর্ত প্রতীক হয়ে রইল। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।